আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কুসুম মায়ের কথা ভেবে, আমাদের গাঙ্গুলি পরিবারের মঙ্গলের কথা ভেবে উপোস করেছে, আর তুমি সেটা ভেঙে দেওয়ার চেষ্টা করছো। কাল সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই তোমাকে সপরিবারে মন্দিরে যেতে হবে। আমি সেখানে ধ্যানে থাকব। উপোস শেষ করার জন্য পুজোর বিধি আমি তোমাকে বলবো। দেবী মাকে এত কঠিন উপোস করতে হবে? আমি প্রস্তুত গুরুদেব। আমাদের পুরো পরিবার এই কঠিন পরীক্ষায় ইন্দ্রাণীর পাশে থাকবে। তুমি পারবে তোমা? এই উপোস কিন্তু ভীষণ কঠিন। পারবো গুরুদেব। আমার সন্তানের জন্য আমি সব করতে রাজি। আমি বেঁচে থাকতে আমার পরিবারের উপর কোনো সংকটের আঁচ আসতে দেব না। আমি জানতাম। হ্যাঁ, আরেকটা কথা ইন্দ্রাণী, কালকে মন্দিরের মহাভোগ তোমার বাড়িতেই রান্না হবে, আর সেই রান্না করবে কুসুম। কুসুম? হ্যাঁ ইন্দ্রাণী, ওকে বলো রান্না করতে। বেশ গুরুদেব। এবার আমি আসি তাহলে। কুসুম, কাল ম্যাডাম মন্দিরে গিয়ে উপোস ভাঙবেন। আমার কি মনে হয় বলতো, এই উপোসটা না খুবই জরুরি। তাই তো গুরুদেব এসেছিলেন সকাল সকাল। আর হ্যাঁ, মহাভোগ রান্না করার দায়িত্ব কিন্তু তোর ওপর। আমার? হ্যাঁ, গুরুদেব নিজে বলেছেন। গুরুদেব এত ভরসা করে আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছে? হ্যাঁ তাই তো, ম্যাডাম আমাকে একটু আগেই বললেন। কেন, পারবি না? হ্যাঁ পিসি, পারবো। গুড। কি হলো? কুসুমকে এরকম অন্যমনস্ক দেখাচ্ছে কেন? এই, কি হয়েছে রে তোর? আমার আবার কি হবে? না না, আমার দিকে তাকা। তোকে এরকম দেখাচ্ছে কেন? কি ব্যাপার? দুজনে মিলে খুব ফুসুর ফুসুর করছে তো। পিসি, দেবী মা একটা কঠিন উপোস করছে, তাই আমি ভাবছিলাম। বুঝেছি, আমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না। ম্যাডাম উপোস করছেন মানে কুসুমও উপোস রাখবে। ঠিক বলেছি? হ্যাঁ পিসি, দেবী মা কত ভালো। এই পরিবারকে ভালো রাখার জন্য উনি একটা কঠিন উপোস করছেন। আমি দেবী মার জন্য কি বা করতে পারি, তাই আমি উপোস রেখেছি ওনার শুভকামনায়। বাবা, কাজের লোক মালকিনের জন্য উপোস রেখেছে? এমন তো জন্মেও দেখিনি। তার মানে ম্যাডাম কাল রাত থেকে উপোস করে আছেন, কুসুমও কিছু খায়নি। ঠিক? আমার দৃঢ় বিশ্বাস কুসুম, তোর এই আস্থা ম্যাডামকে ঠিক ভালো রাখবে। আর দেখিস, তোর আর ম্যাডামের উপোস সফল হবে। এই যে ফাঁকিবাজের দল, তখন থেকে লিটির পিটির করে কাজ করে যাচ্ছ, ব্যাপারটা কি? হ্যাঁ দীপালি? না না ছোট ম্যাডাম, এই তো হয়ে গেছে, এক্ষুনি খাবার দেবো, আসছি। শোনো, বিকেলে আমার জন্য সিঙ্গাড়া বানাতে হবে, বুঝেছো? সিঙ্গারা? কিন্তু কিন্তু মানে? এই, তোমার তো সাহস কম নয়। শোনো, বাড়ির এক মালকিন উপোস করেছে বলে কি আরেক মালকিন পেটে গামছা বেঁধে বসে থাকবে? সে খাবে না? আমি কিছু জানি না। আমার সিঙ্গারাটা তোমাকেই বানাতে হবে। আমি অন্য কারোর হাতে রান্না খাবোই না। এবার আমিও দেখি তুমি কিভাবে উপোস রাখো কুসুম। এটা বেশ ভালো, এটাই। ছোট ম্যাডাম, আপনার খাবার। দিদির উপোস তো কি হয়েছে? আমার তো আর সব নেই, বলো। হ্যাঁ, কুসুম দিদির জন্য উপোস করেছে না? এই দাঁড়াও, এই তুমি দিদির ঘরে গুরুদেবের জন্য দুধ আর ফল নিয়ে গেছিলে না? হ্যাঁ। তুমি শুনেছো গুরুদেব কি বললেন দিদিকে, কি বিধান দিলেন?
আমি তো সেরকম কিছু শুনিনি। এই একদম মিথ্যে কথা বলবে না, হ্যাঁ? আমার কাছে তো একদম মিথ্যে কথা বলবে না, একদম সাধু সাজার দরকার নেই। আমি নাই তোমার মতো কাজের মেয়েদের স্বভাব খুব ভালো করে জানি। তোমরা এই মালিকের ঘরে এটা ওটা ছুতো করে গিয়ে ঢুকবে, তারপরে মালিকরা নিজেদের মধ্যে কি কি কথা বলছে সেগুলো শুনে সারা পাড়ায় রুটিয়ে বেড়াবে। তাই আমার সামনে না এই নাটকটা করার দরকার নেই। বলো, ঠিক করে বলো তো তুমি কি কি শুনেছিলে? সত্যি বলছি ছোট ম্যাডাম, আমি কিছু শুনিনি। আমি কিছু শুনিনি। তুমি কিচ্ছু শোনোনি বাপু? তা সত্ত্বেও তুমি জানতে পেরে গেলে যে দিদি উপোস করছে, এত কঠিন উপোস। আবার তারপরে দিদিকে ইমপ্রেস করার জন্য তুমি নিজেও উপোস করতে শুরু করে দিলে। হ্যাঁ, কি ভাবো আমাকে বোকা? তোমাদের মতো কাজের মেয়েকে আমি খুব ভালো করে চিনি। ভুলে যেও না তুমি কাজের মেয়ে এই বাড়ির। হ্যাঁ, গুরুদেব দেবীমাকে কি বলেছেন সেটা কিছুতেই ছোট ম্যাডামকে বলা যাবে না। ছোট ম্যাডাম, আমাকে মনে হয় দীপালি পিসি রান্নাঘরে ডাকছে। আসলে কালকে মহাভোগ বানানোর প্রস্তুতি চলছে তো, তাই আর কি। আমি যাই। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। আমার না একটা কথা হঠাৎ করে মনে পড়ে গেল, জানো তো? দেখি তো তোমার মনে আছে কিনা। কোন কথা? মনে আছে তুমি যেদিন প্রথম গাঙ্গুলি বাড়িতে এসে রান্না করেছিলে সবার জন্য? আমার খাবারটা না একেবারে লবণে পোড়া ছিল গো। তাই ভাবছি আজকের খাবারটাও না লবণে পোড়া হয়। না ছোট ম্যাডাম, আমি বেশি লবণ দিইনি। তাই? তাহলে প্রমাণ করো। ছোট ম্যাডাম, আমি সত্যি বলছি। ও মা, তুমি বললেই আমি বিশ্বাস করবো নাকি? হ্যাঁ, দাঁড়াও। দেখি, খাও দেখি। না না ছোট ম্যাডাম, আমি খেতে পারবো না। কেন? ছোট ম্যাডাম, আপনি তো জানেন আমার উপোস। ও মা, তোমার উপোস তো আমি কি করব? এক মালকিনের জন্য উপোস করেছো, আর একজনের জন্য ভাঙবে, কি আছে? নাও খাও, খাও বলছি। খাও বলছি। ছোট ম্যাডাম না। আয়ুষ, তুই এটা তুমি কি করতে যাচ্ছিলে কাকিমণি? আমি বলো আমাকে, তুমি এটা কি করতে যাচ্ছিলে? আরে ওকে টেস্ট করাতে যাচ্ছিলাম, লবণ বেশি আছে কিনা সেটা দেখাতে যাচ্ছিলাম। দেখো কাকিমণি, কুসুম মায়ের কথা ভেবে, আমাদের গাঙ্গুলি পরিবারের মঙ্গলের কথা ভেবে উপোস করেছে, আর তুমি সেটা ভেঙে দেওয়ার চেষ্টা করছো। আমি সমস্ত কিছু সহ্য করতে পারি, কিন্তু এটা কোনোদিনও সহ্য করব না যে আমার মায়ের জন্য মন থেকে কেউ কিছু করতে চাইছে আর অন্য কেউ এসে সেখানে বাধা দেওয়ার চেষ্টা করছে।